শেখ হাসিনা সরকারই মনে হয় ভালো ছিল। আমার এই রোগটা যেভাবে হোক সারাইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুপুরে ঘুমানোর এত বাজেভাবে আমার অভ্যাস হয়েছে, যেদিন আমি দুপুরে ঘুমাই না সেদিন আমার অবস্থা খারাপ হয়ে যায়। আজকেও তেমনটা হয়েছে। দুপুরের পর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম জিদ্দায়। জিদ্দায় যাইতে তেমন একটা সমস্যা হয় না, বাট 4টার দিকে যখন জিদ্দা থেকে ফিরতেছিলাম আমার চোখে ঘুমের কারণে গাড়ি চালাতে পারতেছিলাম না। জিদ্দা থেকে এসে মাগরিবের নামাজ পড়ে ঘুম দিছি যে রাতে 9:30 বাজে উঠছি আমি ঘুম থেকে। তাও শেখ সাহেব কল দেওয়াতে, না হলে হয়তোবা উঠতেই পারতাম না। সেই জন্য আজকে শেখ সাহেবের সাথে বের হইতে একটু লেট হয়ে গেছে। বের হয়ে শোরমার অর্ডার দিয়ে প্রথমে চলে গেছি আমি লাইব্রেরিতে। সকালে আমাকে কিছু পেপার দিয়েছিল লাইব্রেরি থেকে প্রিন্ট করার জন্য। আমি সকালে গাফিলতি করে যাইনি, বিকালে চলে গেছিলাম জিদ্দায়। এখন করতেছি এখন রাত 10টা। এই পেপারগুলোর কথা আমার মনেই ছিল না। বসের মেয়ে যখন আবার SMS দিয়ে বলছে যে কালকে আমার পরীক্ষা, আমার পেপারগুলো কই, তখন আমার মনে পড়ছে। যাই হোক, লাইব্রেরির কাজ শেষ করে শেখ সাহেবের জন্য শোরমা রিসিভ করে চলে গেছি এখন আবু খামসাতে। বাইফুতে কিছু জিনিস কিনবে দেশে পাঠানোর জন্য। শেখ সাহেবের নিজের কাজ হলে কোনো সমস্যা না, রাতের 1টাও বাজাইতে পারে। বাট যেদিন নিজের কাজ আগে শেষ, আমি যদি একটু লেট করি সেদিনই খেঁকা শুরু করে। সেখানে কাজ শেষ করে চলে গেছি কফি শপে। বসের বউ কফির অর্ডার দিছে। কফি শপে কফির অর্ডার দিয়ে আমি চলে গেলাম পেট্রোল পাম্পে গাড়িতে তেল ফুরানোর জন্য। বিশ্বাস করেন, সৌদি আরবে আমি যতবারই গাড়িতে তেল ফুরাইতে যাই ততবারই এখন আমার বাংলাদেশের কথা মনে পড়ে। বাংলাদেশের তেলের জন্য কত হাহাকার চলতেছে। আমাদের দেশটা ভালো হওয়ার কোনো লক্ষণই দেখতেছি না। যে আসে সে শুধু খাইতেই বসে থাকে। আমি কোনো দল সাপোর্ট করি না, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনা সরকারই মনে হয় ভালো ছিল। কেউ আবার খারাপ বলতে আসবেন না, আমার কাছে কেউই ভালো না। আমি চাই আমাদের দেশটা সুন্দর চলুক, যেই আসুক না কেন। হয়তোবা এই জন্মে সেটা আর সম্ভব না। কখনো যদি পৃথিবী ভেঙ্গে আল্লাহ যদি নতুন করে আবার পৃথিবী সৃষ্টি করে, বাংলাদেশ নামক একটা দেশ যদি আল্লাহ বানায়, তখন হয়তোবা সুন্দর হইতে পারে। অল্প কিছুদিনের দুনিয়া, 5টা বছর দেশটা সুন্দর চালাবেন, দেখেন না মানুষ কতটুকু ভালোবাসা দেয়। দেখবেন যেন আর মানুষ অন্য কাউকে চাইবে না, আপনাকেই চাইবে সব সময়। এটাও আবার সত্যি কথা, ক্ষমতা খুব খারাপ জিনিস, সেই লোভ সবাই সামলাইতে পারে না। এখন আমি বলতেছি না আমিও যদি ক্ষমতা পাই আমিও সামলাইতে পারবো না।